তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। নবীজি যখন এই কথা বললেন কেউ কিচ্ছু বলল না। আমার নবীজির চাচা আবু লাহাব চুপ হয়ে গেল। নবী মুহাম্মদ তুই কি কারণে আমাদেরকে ডেকেছিস? আবু লাহাব দুইটা হাত পানির উপরে রেখে দুইটা হাত ছাড়তেছে আর বলতেছে তাআল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা যখন বলল অভিশাপ তখন দিল। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলতেছেন হে আবু লাহাব তুই যে দুইটা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস ধ্বংসের জন্য বলেছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু দুইটা হাতই শুধু ধ্বংস হবে না, তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছেন সেটা কি ব্যত্যয় ঘটেছে? আবু লাহাব কি আজকে আছে? আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে। এরপরে একটা আল্লাহ পাক বলতেছেন মালুহু ওয়া কাসাব, তুই যে ক্ষমতা এবং সম্পদের দাপটে আমার রাসূলকে আজকে দাম্ভিকতা দেখালি, সেই সম্পদ এবং ক্ষমতা দুইটাই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছে আপনারা খেয়াল করবেন যে আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি। সুবহানাল্লাহ পড়ে। আমার রাসূলের বাড়ি হাজীদের জন্য লাইব্রেরি করা হয়েছে। কি করা হয়েছে? আর আবু লাহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করেছেন কে? কথা বলতে হবে কে? আমাদের দেশের মানুষ ইতিহাস থেকে তো শিক্ষা নেয়। শিক্ষা নিবে কেমন করে? ইতিহাসই তো জানে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এমনকি বাংলার জমিনে গত 16 বছর ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্য অবস্থান নিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গা টয়লেটে রূপান্তর করে দিয়েছে। মানুষ প্রসাব করে, পায়খানা করে। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলেছিলাম। ইতিহাস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকে ভাই, কারণ আপনি আমার দিনই ভাই, হয়তো জানেন না, এই কারণে আপনি বুঝতে পারেন না, ঠিক কিনা? আমরা দরদ দিয়ে বলছি, আবেগ দিয়ে বলছি, প্রয়োজনে বুকের সাথে বুক মিলিয়ে নেব। আসল সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন। বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন। বলেন আমিন। আমার রাসূলকে অভিশাপ দিলে, অথচ আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে গেল। সেখানে উপস্থিত অনেক মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। কাফেরদের মাথা খারাপ হয়ে গেল যে মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ শুরু করেছে, এই দাওয়াতি কাজ যদি অব্যাহত থাকে তাহলে সামনে আমাদের দলে আর কোনো লোক থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। 2 মাস পরে হজের মৌসুম, কয় মাস পর? 2 মাস পরে হজের মৌসুম। ওলীদ বিন মুগীরার বাড়িতে জরুরি বৈঠক করা হলো যে 2 মাস পরে যখন দূর দূরান্ত থেকে লোকজন আসবে, যে কোনো মূল্যে মুহাম্মদের দাওয়াত পরিহার করতে হবে, বঞ্চিত করতে হবে, যাতে করে মানুষ মুসলমান হতে না পারে। জরুরি বৈঠক করা হলো যে কি করা যায়। একজন বলতেছে নবী মুহাম্মদকে 2 মাস পরে যখন লোকজন আসবে তখন আমরা সবার সামনে বলবো নবী মুহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ পড়ে। কি বলবে? কি বলবে? পাগল। ওলীদ বিন মুগীরা বলতেছে না, পাগল বলা যাবে না, কারণ মুহাম্মাদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছে। তার চেহারার ভিতরে যদি কেউ তাকায়, তার চেহারা পাগলের মতো নয়, তার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং পাগল বলা যাবে না। আরেকজন বলতেছে তাহলে কবি বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে না, কবিও বলা যাবে না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল করে
ভিতরে পড়ে তার কোরআন তেলাওয়াত কোন মানুষ যদি একটি বার শুনে ফেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকজন বলতেছে বরং বলা হোক, বলতেছে না বরং বলা যাবে না। আরেকজন প্রস্তাব দিল তাহলে জাদুকর বলা হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওলিদ বিন মুগিরা তার মাথাটা নিচের দিকে দিলেন, একটু পরে মাথাটা উঠালেন, মুস্কালেন, চেহারা পিছিয়ে করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুদাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আযকারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন মুরসাল ইন হাযা ইল্লা কাওলুল বাশার। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে নবীজি সাহেবের ঘরের ভিতরে বসা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 মাস পরে হজের মৌসুম, দূর দূরান্ত থেকে মানুষজন হজ করতে আসবে। ওলিদ বিন মুগিরার বাড়িতে আপনাকে নিষেধাজ্ঞা করা হচ্ছে। 2 মাস পরে যখন লোকজন আসবে ওই সময় আপনাকে ওদের সামনে জাদুকর বানানো হবে। 2 মাস পরে যে হজের মৌসুম শুরু হয়ে যাবে রাসূল, 2 মাস পরের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। আল্লাহু আকবার বলে রাসূলকে এই কথা বলা হলো। আমার রাসূলের প্রস্তুতি গ্রহণ করলেন। 2 মাস পরে দূর দূরান্ত থেকে লোকজন আসলো। সবাই ধরে ধরে বলতেছে আমাদের মক্কার জমিনে নতুন একটা জাদুকরের আবির্ভাব হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরা তাওয়াফ করলো, করার পরে একজন বলতেছে কি ব্যাপার, এতদিন হলো আমরা হজ করতে আসি, কোনোদিন তো এই কথা শুনি না যে নতুন একজন কিসের জাদুকরের আবির্ভাব হয়েছে, কোনোদিন তো এই কথা শুনি না। আজ তো হঠাৎ করে শুনলাম, ঘটনা কি? চল যাই দেখি একটু জাদুকরকে দেখে আসি। আল্লাহু আকবার বলে সব একত্রিত হয়ে আবার নবীজি সেই দিন ঘরের দরজার সামনে বসা, দূর থেকে দেখতে একজন বলতেছে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কি করে জাদু করে না, এই লোক জাদু করে হতে পারে। আরেকটু সামনের দিকে তারা অগ্রসর হলে আমার রাসূলের চেহারার ভিতরে যিনি নূর দিয়েছেন তিনি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঘরের ভিতরে যখন সুখ হারিয়ে যেত আমার নবীজি যদি ঘরের ভিতরে থাকতেন, নবীজির চেহারা থেকে যে আলো বের হতো, নূর বের হতো, সে আলো দিয়া ঘরে হারানোর চেষ্টা করবে না। সুবহানাল্লাহ। দূর থেকে বলতেছে এত সুন্দর চেহারার মানুষ, কত সুন্দর নূর বের হচ্ছে। চল যাই, আরেকটু কাছে যাই, আরেকটু অগ্রসর হলেন, আমার নবীজির সামনে গেলেন। আমার নবীজি একটা মুস্কি হেসে দিলেন। তারা বলতেছে রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে তাই না? তারা বলল আপনি কেমন করে জানেন? আমার নবীজি বললেন আজ থেকে 2 মাস পূর্বে ওলিদ বিন মুগিরার বাড়িতে আমাকে ষড়যন্ত্র করা হয়েছে। 2 মাস পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের আয়াতগুলো নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছে। দূর দূরান্ত থেকে দেখেন এদেরকে মুসলমান হতে দেবে না, ইসলামের বিরুদ্ধে শত্রু আছে না, মুসলমান হতে দেবে না। এরা সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ একটা মুহূর্ত আর দেরি করবেন না, আমাদের সবাইকে কালিমা পড়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। সংখ্যা বাড়লো না কমলো না। তার দূর থেকে আসা শাম দেশ অর্থাৎ বর্তমানে প্যালেস্টাইন, সিরিয়া, তুরস্ক, এই মধ্যপ্রাচ্য, আরব বাদ দিয়ে যা আছে সব দেশগুলোকে একত্রিত ভাবে বলা হতো শাম দেশ। সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে চলে গেল, মুসলমানের সংখ্যা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এরপরে কাফেরদের মাথা আরো খারাপ হয়ে গেল। কি করা যায়? মুহাম্মদের দাওয়াত তো আমাদের বন্ধ করা দরকার, আর না হলে সব যদি ওই দলে চলে যায় তাহলে তো আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। কথা বুঝতেছেন আপনারা? আবার জরুরি বৈঠক করা হলো দারুন নাদওয়ার ভিতরে যে মুহাম্মদকে এইভাবে ঠেকানো সম্ভব না, মুহাম্মদকে কিছু প্রস্তাব দেওয়া হলো। আমার রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন মোট 4টা। কয়টা? কথা বলতে হবে কয়টা? নবীজিকে 1 নম্বর প্রস্তাব দেওয়া হলো নবী মুহাম্মদ তুমি কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও, এর বিনিময়ে তোমাকে যদি ক্ষমতা চেয়ারে দিতে হয় কথা দিলাম মক্কার
সবচাইতে বড় একটা প্রস্তাব। 2 নাম্বার হচ্ছে কালিমার জবাব ছেড়ে দাও, একা একা আমল করো। এর বিনিময়ে যদি তোমাকে সম্পদ দিতে হয়, এত পরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হবে, মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যক্তি তুমি হয়ে যাবে। 3 নাম্বার হলো তুমি কালিমার দাওয়াত ছেড়ে দাও, মক্কার জমিনে সবচাইতে এটা সুন্দর, সবচাইতে দেখতে সুন্দর ছেলেটার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। আমার নবীজিকে যখন এই কথা বললেন, আমার নবীজি চুপ করে রইলেন, একটা কথা বলছেন না। এরপরে কাফেররা বলল, আরেকটি উত্তম প্রস্তাব রয়েছে। এই 3টা প্রস্তাব যদি তোমার ভালো না লাগে, আরেকটি উত্তম প্রস্তাব হলো আগামী 1 বছর আমরা সবাই মিলে তোমার রবের ইবাদত করব, আর পরবর্তী 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা। এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে সূরা কাফিরুন কি নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাসূল, আপনি কাফেরদেরকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। যারা কাফির পারেন দেখবেন একই আয়াত আল্লাহ পাক ঘুরিয়ে ফিরে বলেছে, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ঠিক না? এর মানে হলো একই শব্দ। দেখেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সর্বশেষ আল্লাহ পাক ফিনিশিং দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনি কাফিরদেরকে বলুন তাদের ধর্ম তাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সম্পূর্ণ ভিন্ন। ঠিক কি না? ধর্ম যার যার, উৎসব হচ্ছে তার। ধর্ম যার যার, কথা বলেন, ধর্ম যার যার। পিছনের ভাইরা বলবে, আমি তখন বলবো ধর্ম যার যার, আপনারা সবাই বলছেন উৎসব তার। মানবেন ইনশাআল্লাহ? ধর্ম যার যার, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সম্পূর্ণভাবে আমাদেরকে পরিহার করতে হবে। ছোট্ট ছোট্ট সোনামণিদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন ভাবে বর্ণ করে ঢুকে দেওয়া হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মুসলমান, আমাদের পার্শ্ববর্তীতে যারা হিন্দু ভাই বোনেরা থাকে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহু আকবার বলে। তাই বলে দুর্গা পূজার সময় মাথায় সিঁদুর দিয়ে তাদের সাথে নাচবেন, তা হতে পারে, তা হতে পারে। আল্লাহ পাক হেফাজত করে বলেন আমিন। আমার রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, তারপরেও আমার রাসূলের দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না। এবার কি করবে? আবার জনের বৈঠক করা হলো, নবী মুহাম্মদের বিরুদ্ধে এবার কি করা যায়? আমার রাসূলের বিরুদ্ধে কাফেররা দারুন নাবওয়ার ভিতরে 3টা ষড়যন্ত্র করলো। কয়টা ভাই? কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র করেছে নবী মুহাম্মদকে আমরা জেলখানায় বন্দী করব। জেলখানায় বন্দী করার পরও যদি তাকে দাওয়াতি কাজ থেকে ফিরিয়ে আনা না যায়, তাহলে তাকে দেশ থেকে বের করে দেব। দেশ থেকে যদি বের করতে না পারে তাহলে তাকে হত্যা করে ফেলব। কি করে ফেলব? আপনারা মনে করতে পারেন হুজুর মনে হয় বানিয়ে বানিয়ে বলতেছে না, বানিয়ে বলতেছে না। সূরা আল-ফালাক আয়াত নাম্বার 30 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়ানকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করলাম আমার রাসূলকে তারা শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখবে। সিরাত যারা পড়েছেন আমার নবীজি 47 থেকে 50 পর্যন্ত এই 3টা বছর নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে কাফেররা বন্দী করে রেখেছে। আমাদেরকে বন্দী করলে তো আমরা কি পাই? ভাত পাই, রুটি পাই, সমস্ত সেবা পাই। আর আমার রাসূল ক্ষুধার তাড়নায় গাছের লতা পাতা পর্যন্ত খেয়েছে। আল্লাহু আকবার বলেন।
এত কষ্ট আমার রাসূল করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। সেই ইসলামকে আমরা মূল্যায়ন করে বাপ মুসলমান মা মুসলমান তাই আমরা মুসলমান, ঠিক না ভাই? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রাসূলের আদর্শ মানে না, কুরবানির সময় আসলে গোশত নিলামে মানে না, এরকম মুসলমান মনে হয় নাই আমাদের ওইদিকে। কিন্তু আছে আল্লাহ পাক প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। নবীজি 47 থেকে 50তম বছর পর্যন্ত শাহাদে আবু তালেবের ভিতরে জেলখানার ভিতরে বন্দী অবস্থায় থাকলেন। আমার নবীজির বয়স যখন 50 বছর হয়ে গেল, নবীজির চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। আবু তালেব অসুস্থ হওয়ার পরে আমার নবীজিকে 13 লিখতে দেওয়া হলো। নবীজি চাচার কাছে গেলেন, চাচা 8 বছর 2 মাস 10 দিন থেকে শুরু করে 50তম বছর পর্যন্ত আপনি আমাকে লালন পালন করেছেন। নিজের 2 সন্তান আলী এবং জাফরকে ইসলামের জন্য আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে চলে যান, আমি চাই না যে আল্লাহ পাকের জাহান্নামে যান। সুতরাং চাচা মৃত্যুর একেবারে অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে শুধুমাত্র একটিবার আপনি কালিমা পড়ে নেন। চাচা কথা দিলাম, কালিমা পড়ার কারণে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। পাশে বসে আছে আবু জেহেল। খুব বোঝার একটা কথা রয়েছে এখানে। আবু জেহেল বসে আছে। আবু জেহেল বলতেছে, সারা জীবন এক ধর্ম মানলা, মৃত্যুর সময় তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল মন খারাপ করলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্বপ্নে পড়েন। এতটুকু অংশ যদি আপনি পড়তে পারেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য শাফায়াত করতে পারবো। শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। এটা বললেন আমার রাসূল। বলার পরেও আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলো, মৃত্যুবরণ করলেন। আমার নবীজি অনেক কষ্ট পেলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও, আমাকে এত ভালোবেসেছে, মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর উপর আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবাyyana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নাবিয়্যি নবীর উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের উচিত নয়, আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলি করবা যদিও তারা নিকটাত্মীয় হয়, আসহাবুল জাহিম কারণ ইতিমধ্যেই তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ আল্লাহ পাকের কথা কোনো মানুষ যদি শিরক করে, কোন মানুষ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যত ভালো মানুষই হোক না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামে চলে যায়। রাসূলের হাতকে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের হাতকে ফিরিয়ে দিলেন। আবার আল্লাহ পাক ঈমানদারদেরকেও সাবধান করে দিলেন। আমাদের গ্রামের, আমাদের সমাজে, আমাদের দেশের টাটকা মুশরিক মারা যায়, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিড়ি খায় 5 ওয়াক্ত, আলেম ওলামা দেখলে শরীর চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে শরীর চুলকায়, ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখলে শরীর চুলকায়, এই ধরনের টাটকা মুশরিক মুনাফিক মারা যায়। আমাদের গ্রামের মসজিদের হুজুররা এমন ভাবে দোয়া করে, মনে হয় জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। আছে না নাই? যেখানে রাসূলের হাতকে ফিরিয়ে দেওয়া হলো, সেখানে সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যদি কিয়ামত পর্যন্ত মুশরিকের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন। সূরা তাওবা পড়ে আপনারা দেখেন, বানানো কোনো কথা নয়। কোরআন আল্লাহ পাক দিয়েছেন জীবন্ত মানুষের জন্য। কাদের জন্য? আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে হুজুরের জন্য, বাড়ি বাড়ি যাবে, মিলাদ করবে, খাবে, আর ওদের দায়িত্ব শেষ। ঠিকই না? এরকম কিন্তু আমরা মনে করি। সেই দিন শেষ,
সেদিন শেষ। কোরআন আল্লাহ এই কারণে দেয়নি, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, বাস্তব জীবনে আমল করবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষের দলিল হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআন শাফায়াত করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের পক্ষে আমরা আছি তো ভাই? কথা বলেন আছি তো ভাই? আছি। আমার প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম, রাসূলের চাচা মারা গেল। কে মারা গেল? খেয়াল করেন, সারা জীবন রাসূলকে ভালোবেসেছে, কোরআনের একটা শব্দ বলে নাই। সেই শব্দ হচ্ছে ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যেন আপনার আনুগত্য করে। সুবহানাল্লাহ। ভালোবাসা আর আনুগত্য জিনিসটা কিন্তু ভিন্ন কথা। সন্তান সব সময় বাবাকে ভালোবাসে, ভালোবাসার কোনটি না। সন্তানের বাবাকে আপনি কিছু বলে দেখেন, আপনার সাথে সন্তান ঝগড়া লাগে কিনা, অথচ সেই বাবাই সন্তানকে বলে এইভাবে চল, ওই সন্তান আর ওইভাবে চলে। আনুগত্য হচ্ছে সেইটা, বাবা যেইভাবে বললো সেইভাবে চল। ভালোবাসা আর আনুগত্য ভিন্ন জিনিস। আবু তালেব রাসূলকে ভালোবেসেছে কিন্তু আনুগত্য করে নাই। কোরআনের একটা শব্দ ফাত্তাবিউনি মানে নাই, রাসূলের আনুগত্য করে নাই। এই কারণে আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আবু তালেব যাবে কোথায়? কোথায় যাবে? আজকে যারা নামাজ পড়া ফরজ মানে, রোজা করা ফরজ মানে, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ মানে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ফরজ, এই কথার সাথে যারা ঐক্যমত পোষণ করে না, তারা আবু তালেবের মতো জাহান্নামে থাকবে। আপনি রাগ করেন আর যাই করেন, এটাই হচ্ছে কোরআনের কথা। আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি কি কারো নাম ধরে বলতেছি? কথা বলেন, নাম ধরে বলতেছি? শুরুতেই কিন্তু বলেছি আমরা সবাই আল্লাহর দলের লোক। কোন দলের লোক? আল্লাহর দলের লোক। খুব খেয়াল করে শুনবেন। চাচা মারা গেল, 2 মাস পরে আবার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও মারা গেল। এই দুইজন রাসূলের উপরে ছাপ ছিল, ছাপ। এদের কারণে মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে কিচ্ছু বলতে পারে না। এই দুইজন যখন মারা গেলেন, নবীজির উপরে আরো জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবীজি জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তায়েফের ময়দানে চলে গেলেন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে আবার নবীজি দাওয়াত দিয়েছেন।